আকৃষ্ট করেন, তাহলে এই শিক্ষার্থী কোমলমতি বাচ্চা ডাক্তার হয়েও প্রকৌশলী হয়ে অ্যাক্সিডেন্ট করবে না, নিরাপদ। কথা বুঝে আসছে না আসে নাই? আপনি যদি একজন ৬-৭ বছরের বাচ্চাকে বলেন, বাবা মাথার উপরে আকাশটা দেখো তো, চোখ দুটা উপরের দিকে দাও, কত সুন্দর নীলাকাশ, এটা আল্লাহর দেওয়া কুদরতি ছাদ। বাবা শুধু বাংলাদেশ এই ছাদের নিচে না, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, গোটা পৃথিবী কুদরতি ছাদের নিচে। বাবা দেখো আল্লাহর ছাদ কত বড়, কত বিশাল। বাবা তোমার আব্বু আমি যে একটা ঘর তৈরি করেছি, ছাদটা দিতে পিলার লাগছে। বাবা হাজারীবাগ পার্কের সম্মেলনে ডেকোরেটর শামিয়ানা টানিয়েছে, পিলার ছাড়া পারে নাই। বাবা আল্লাহর শক্তি আর বড়ত্ব দেখো, এত বিশাল ছাদ তৈরি করেছেন, আল্লাহর একটি পিলারও লাগে নাই। বাবা দেখো আল্লাহ কত বড়। আপনি যদি এই ওয়েতে আরো মাধুর্যপূর্ণ আঙ্গিকে, আরো চমৎকার উপস্থাপনায় একজন কোমলমতি শিক্ষার্থীর হৃদয়ে আল্লাহর বড়ত্ব আর শ্রেষ্ঠত্বের এই চারা লাগাতে পারেন, তাহলে মৃত্যু পর্যন্ত এই অনুভূতি তার থেকেই যাবে। বিপরীতে আপনি যদি ক্লাসে পাঠদান করেন এইভাবে যে এক গ্রামে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস খবর পেয়ে নেভাতে চলে গেল, গিয়ে দেখে ওই গ্রামটা মুসলমানদের গ্রাম, মুসলিম নারীরা পর্দা করছে, ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা, সদস্যরা বিরক্ত হয়ে পর্দার প্রতি ঘৃণা প্রকাশ করে আগুন না নিভিয়ে চলে আসলো, ফলে পুরো গ্রামটা জ্বলে পড়ে ছাই হয়ে গেল। এটা কি শুধুই রচনা না ভিন্ন কোনো পরিকল্পনা? জবাব চাই, জবাব চাই, ভিন্ন কোনো পরিকল্পনা। নম্বর 2, এক ডাক্তার এক মহিলার চিকিৎসা করতে গেলেন, গিয়ে দেখেন মহিলা মুসলিম নারী পর্দা করে বসে আছেন, শুয়ে আছেন। ডাক্তার রাগ করে চলে আসেন, ফলে চিকিৎসার অভাবে এই নারীটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। এটা কি রচনা না কোনো পরিকল্পনা? দুইটা উপমা দিলাম। তার মানে আল্লাহর অকাট্য বিধান, ফরজ বিধান, পর্দার প্রতি কোমলমতি শিক্ষার্থীদেরকে বিদ্বেষী করে গড়ে তোলার জন্য মাস্টার প্ল্যান, মহাপরিকল্পনা। আপনার আমার এই বাংলাদেশে পরাজিত ফ্যাসিস্ট সরকার বিগত 16-17 বছর বিজাতীয় এজেন্ডা প্রেসক্রাইব বাস্তবায়ন করবার জন্য এইরকম ইমান বিরোধী রচনা একটার পর একটা যুক্ত করেছে। আমরা একদিক দিয়ে প্রতিবাদ করেছি, আরেক দিক দিয়ে আরেক শিরোনামে যুক্ত করেছে। পরিষ্কার কথা, বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, বাংলাদেশ বীর আউলিয়াদের বাংলাদেশ। এই বহু শহীদের রক্তের বিনিময়ে নতুন এই স্বাধীনতার বাংলাদেশে আগামীতে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস নিয়ে যারা আরেকবার কোন ফাঁক পাততে চেষ্টা করবে, কোন আঘাত হানতে চেষ্টা করবে, আমরা সবাই মিলে জাগ্রত তৌহিদি জনতা এগুলোর বীজ ধাপ ভেঙে দেব। কারা কারা রাজি আছেন হাত দেখান। বাংলাদেশ মুসলমানদের দেশ, আমরাই প্রকৃত মানুষ, আমরাই প্রকৃত মানুষ। যেহেতু আমরা ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, সুতরাং আমাদের দেশে ঈমান বিরোধী কোন রচনা, কোন গল্প আগামীর বাংলাদেশের কোন ক্লাসে, কোন শ্রেণীতে থাকতে পারবে না। এই আওয়াজের উপরে আমরা সবাই একমত তো ইনশাআল্লাহ? চোখ কান খোলা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।